ভাই 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 ঘাটাল থেকে আজকে আমরা যাব ব্যাংককে, যেখানে শুট হয়েছিল দেব, অঙ্কুশ এবং যিশু সেনগুপ্তের ওয়ান অফ দ্য হিট ফিল্ম কেলোর কীর্তি। সোজা ব্যাংকক, থাইল্যান্ড, মাইল্যান্ড। তো ভাই আমরা সবাই কোথায় চললাম? ব্যাংকক। Wake up to reality. নারীকে তোর আমি শ্বশুর বানাবো। ভাই দিনটা শুরু হতেই সবার প্রথমে আমরা চলে যাই নিয়ারেস্ট এক পার্লার এবং সেখানে গিয়ে হেয়ার কাট, শেভিং, হেয়ার কালার, স্পা যাবতীয় কিছু করে নিই, কারণ এত বড় একটা ইভেন্টে যাচ্ছি বলে কথা ভাই। কিন্তু বস ব্যাংককে যাওয়ার আগে আমাদের করে নিতে হবে কারেন্সি কনভার্ট, কারণ ওখানে কিন্তু আমাদের এইসব টাকা একদম চলবে না। আর ভাই কারেন্সি কনভার্ট করাতে এসে এখানে আমি প্রায় সেভ করে ফেললাম 19,000 টাকার মতো। অ্যাকচুয়ালি হয় কি, যখন আমি কোনো ফরেন কান্ট্রিতে ট্রাভেল করি তখন কিন্তু আমি আমাদের যে লোকাল কারেন্সি এক্সচেঞ্জগুলো রয়েছে কলকাতাতে, তো সেখান থেকে কিন্তু মানি এক্সচেঞ্জ করে নিই। বেশিরভাগ মানুষ এটাই ভুল করে যে তারা এয়ারপোর্টে গিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করে, বা যেই কান্ট্রিতে যাচ্ছে সেই কান্ট্রিতে গিয়ে তারা কারেন্সি এক্সচেঞ্জ করে, এবং এই জন্য কিন্তু কারেন্সি রেট অনেকটা বেশি পড়ে যায়। ফর এক্সাম্পল তোমাদের বলি, আমি যে কলকাতার লোকাল শপ থেকে আমার কারেন্সি কনভার্ট করছিলাম সেখানে আমি রেট পাচ্ছিলাম 3 টাকা 10 পয়সা পার থাই বাট হিসেবে, বুঝতে পারলে? এবং সেই এক থাই বাটের প্রাইস কিন্তু এয়ারপোর্টে গিয়ে পড়ছিল 5 টাকার মতো। তো ভাই আমি করিয়েছিলাম 50,000 টাকার মতো কারেন্সি কনভার্ট, এবং সেখানে আমার সেভ হয়েছে প্রায় 19,000 টাকার মতো। এয়ারপোর্টে করালে ভাই 19,000 টাকা কিন্তু একদম চলে যেত। ভাই ফ্লাইট একটু ডিলে থাকার কারণে আমি আমার ফ্রেন্ডের একটা ফ্ল্যাটে চলে এলাম। আরে বাস, আরে রায়ান ভাই, আরে ভাই 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 হ্যাঁ ভাই, ভালো ভালো ভালো। এই হচ্ছে আমার বন্ধু রায়ান, দেখতে পাচ্ছ, তার সাথে রয়েছে আরো একটা ফ্রেন্ড এখানে। চলো এদের রুমটা দেখে। ভাই রুমটা তো কিন্তু সলিড তো এখানে। এই যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এয়ারপোর্টের একদম সামনে। এখান থেকে তোমরা কিছু বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরকে না ছাদে গিয়ে দেখাচ্ছি এয়ারপোর্ট থেকে এদের রুমটা কতটা ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছ সামনের বিল্ডিং গুলো, এর ঠিক পরেই রয়েছে এয়ারপোর্ট। তো ভাই বন্ধুকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। তো ভাই দুবাই যাওয়ার সময় তোমাদেরকে মানে সকালের এয়ারপোর্টটা দেখিয়েছিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ মানে প্রায় রাত্রিতে এয়ারপোর্টটা কেমন লাগে। কলকাতা এয়ারপোর্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউটা কিন্তু জাস্ট অসম, এবং এখানে লাইটিংগুলো দেখতে পাচ্ছ পেছনে কত সুন্দর এখানে ভিউটা আসছে, এবং পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইটে একদম সাজানো হয়ে গেছে। 26শে জানুয়ারিতে এত সুন্দর করে এয়ারপোর্টে সাজানো হয়েছে না, তোমরা জাস্ট দেখলে, সামনে থেকে দেখলে বলবে জাস্ট ওয়াও লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপরে ভাই এয়ারপোর্টের ভেতরে গিয়ে চেক ইন, সিকিউরিটি চেক সমস্ত কিছু কমপ্লিট করে ফাইনালি আমরা বোর্ডিং এর জন্য যাই। তো ভাই ফাইনালি বোর্ডিং এর জন্য অ্যানাউন্স করে দিয়েছে, তো এবার আমরা যাব বোর্ডিং এর জন্য। এবং আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কলকাতা থেকে দিল্লিতে, এবং দিল্লি থেকে কালকে ফ্লাইট আছে, কালকে ব্যাংকক ফ্লাইট আছে। ওকে, সো চলো বোর্ডিং এবার করে নেওয়া যাক। তো ভাই ফ্লাইটে উঠে অ্যাজ ইউজুয়াল আমি নাক ডেকে একদম ঘুম দিই, দেন একটু পরেই সুস্বাদু খাবারের গন্ধে ভেঙে যায় আমার ঘুম। এরপর ভাই আমাদের ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করে, এবং আমরা 1 বাই 1 সেখান থেকে ফ্লাইট থেকে বেরোই। এবং দিল্লিতে নেমে ভাই মানে সেই লেভেলের ঠান্ডা লাগছিল, 9 ডিগ্রি টেম্পারেচার ছিল, এবং এত পরিমাণ ঠান্ডা লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। দেন ফ্লাইট থেকে নেমে আমরা রওনা দিই হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে ভাই কুম্ভকর্ণ স্টাইলে একটা ঘুম মারি। কালকে সকালে দিল্লি থেকে আমাদের ব্যাংককের ফ্লাইট রয়েছে, এবং ব্যাংককে গিয়ে তোমাদের পাখির চোখে ব্যাংকক দেখাবো। হ্যাঁ ভাই, ড্রোন পুরো ফুটেজ দেখাবো, আমাদের হোটেল থেকে কেমন ব্যাংককের ভিউ আসছে সব কিছু দেখাবো। সাথে আমরা যাব নাইট আউটে। তো নাইট আউটের ভাই ভিউ অসাধারণ লাগে ব্যাংককে, সব কিছু কিন্তু দেখাবো। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে জাস্ট এই ভিডিওটাকে লাইক করে আমাদের পেজটাকে ফলো করে রাখতে হবে, না হলে কিন্তু এই ভিডিওর নেক্সট পার্ট তোমাদের কাছে পৌঁছবে না।